الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা যারা এক আল্লাহকে আল্লাহ বলে রব বলে মেনে নিয়েছো, তোমরা শুনে নাও। যারা তোমরা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিয়েছো, তোমরা শুনে নাও। যারা তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, আল্লাহকে তোমরা বিশ্বাস করেছো, দিলের ভিতরে আল্লাহকে জায়গা দিয়েছো, তোমরা শুনে রেখে দিয়ে দাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি তওবার মতন তওবা করতে পারো, তাহলে তোমাদের আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমায় কত বড় পাপ করেছো, অন্যায় করেছো। তোমার পাপ আর অন্যায় গুলি যদি হয় দুনিয়ার খালের বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সমুদ্রের পানির সমান। তোমাদের পাপ আর অন্যায় গুলি যদি হয় সমুদ্রের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো তার চাইতেও বেশি। তোমাদের পাপ আর অন্যায় গুলি যদি হয় আকাশের সমান, আমি আল্লাহর দয়া হলো জমিনের সমান। তোমাদের পাপ আর অন্যায় গুলি যদি হয় আকাশ আর জমিনের সমান, আমি আল্লাহর দয়া হলো আকাশ জমিন সুপরিমাণ তার চাইতেও বেশি রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিন রব্বুল আলামিন বলেন, গোলাম রে, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা শুনে রেখে দিয়ে দাও, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেই দিন তোমরা আমি আল্লাহর দরবারে হাজির হবা, তোমাদের আমল নামায় যদি শিরকের গুনাহ না থাকে, তোমরা আকাশ জমিন সুপরিমাণ পাপ লইয়া আমি আল্লাহর দরবারে আসবা, আমি আল্লাহ পৃথিবী সমান দয়া নিয়ে গিয়ে তোমাদের মাফ করে দেব রে গোলাম। রব্বুল আলামিন বলেন, তোমরা কত বড় পাপী, তোমরা যতই বড় পাপী হয়ে যাও না কেন। ওই জন্যই রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মানুষেরা, আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্বের নবী বলেন, তোমরা দুনিয়া কয়বার ইস্তেগফার করো, আল্লাহর কাছে কয়বার তোমরা মাথা নত করো, আল্লাহর কাছে তোমরা কয়বার ইস্তেগফার করো। আমি নবী, আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছিল, সামনের পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সামনের পিছনের সমস্ত গুনাহগুলিকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তারপর বিশ্বনবী বলেন, তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি নবী, আমার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে। কোনো গুনাহ নাই যেই নবী মাসুম আনিল খাতা, যেই নবী মাসুম আনিল খাতা, সেই নবী বলেন, আমি দিনে ৭০ বারের চাইতেও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। তোমরা কয়বার করে রে গোলাম? বিশ্বনবী শুধু তাই বলেন নাই, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা গুনাহ করার পরে বাড়িতে বসে থাকি, আমরা জিনা করার পরেও বাড়িতে বসে থাকি, আমরা বলেন, তোমরা পাপ করে করে তোমরা একা একা বাড়িতে বসে থাকো, তোমরা মনে করো আমার পাপ কেউ জানে না, আমার অন্যায়ের খবর কেউ জানে না, আমি জিনা করেছি বাড়ির ভিতরে একা একা, কেউ আমার জিনার খবর জানে না, আমার পাপের খবর জানে না, আমার অন্যায়ের খবর জানে না কেউ। আমায় পড়েন আমিন। আমরা যত বড়ই পাপী হয়ে যাই না কেন, আমরা যত বড় খাতাকার হয়ে যাই না কেন, আল্লাহর কাছে যদি তাওবার মতন তওবা করতে পারি, আল্লাহ বলেন, গোলাম তুমি কত বড় পাপী, তোমার চাইতে বড় বড় পাপী আমি আল্লাহর কাছে তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তোমাকেও মাফ করতে আমার কিঞ্চিত পরিমাণ সময় লেগে যাবে না রে বান্দা। শুধুমাত্র আমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে হাতটা বাড়িয়ে বলো, আল্লাহর ভয় অন্তরে রাখো, তারপরে আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলদের ১,৯৯,টা খুন করানোর পরে
99টা মার্ডার করানোর পরে, 99টা মানুষকে হত্যা করানোর পরে তার ব্রেনে আসলো, হায় রে, আমি দুনিয়ার জমিনে তো খাতাকার, আমি তো দুনিয়ায় পাপ করলাম, আমি তো দুনিয়ায় খাতা করলাম, আমি তো দুনিয়ায় জেনা করলাম, আমি তো দুনিয়ায় 1 নয় 2 নয় 3 নয় 10 নয় 20 নয়, এক এক করে আমি 99টা মানুষের হত্যা করলাম। কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে যদি আমার আল্লাহ আমারে জিগায়, তাহলে আমি কি উত্তর দেব? একটা, দুইটা, তিনটা করতে করতে যখন 99টা মানুষকে হত্যা করানো হয়েছে, তখন তার মনের ভিতরে ধারণা এসেছে, আমি তো অনেক বড় ভুল করেছি। কাল কিয়ামতের কোটে আল্লাহ যদি আমারে জিগায়, এ বান্দা, 99টা মানুষের হত্যা করলি, তারপরে তোর মনের ভিতরে একবার আমি আল্লাহ বলে ভয় আসলো না? ওই জন্যই বলেন, 99টা মানুষের হত্যা করানোর পরে আমার মনের ভিতরে ধারণা আসলো, আমাকে তো রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেবে, আমি তো জাহান্নাম বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে আমার দ্বারাই সম্ভব নয়। অতএব জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি কি এমন কিছু কাজ কি রয়েছে, এমন কোন কি কাজ রয়েছে যে এটা কাজ করলে আমার আল্লাহ আমারে মাফ করে দেবে? সেই সময় সেই লোকটা মনের ভিতরে ধারণা করলো, এক রাহেবের কাছে গিয়ে বলল, ভাই বলো বলো বলো। এক পাদ্রী আলেমের কাছে গিয়ে বলে, ও ভাই বলো বলো, দুনিয়ার জমিনে আমি 99টা মানুষের হত্যা করেছি, আমার মতো গুনাহগারকে কি আমার আল্লাহ মাফ করবে নাকি? সেই সময় সেই আলেম বলে, ও ভাই, তুমি 1 নয় 2 নয় 3 নয় 10 নয় 20 নয় 99টা মানুষের হত্যা করেছো। তুমি 99টা মানুষের হত্যা করানোর কারণে তোমারে কখনোই আমার আল্লাহ মাফ করে দেবে না। সে নিরাশ হয়ে গেল, সে হতাশ হয়ে গেল, আমি 99টা মানুষের হত্যা করেছি, ওই জন্য আমার আল্লাহ আমারে মাফ করবেন না। সেটা কখনোই নয়। এই লোকটাকে আমি বাঁচিয়ে রাখবো না, তাকেও শেষ করে দিল, তাকেও বাঁচিয়ে রাখলো না। 1 2 করে করে 100টা মানুষকে হত্যা করলো। হত্যা করানোর পরে তার মনের ভিতরে শান্তি আসে না, তার মনের ভিতরে তৃপ্তি আসে না। হায় রে, আমি তো গুনাহ করলাম, পাপ করলাম, জুলুম করলাম, অন্যায় করলাম। রব্বুল আলামিন যদি আমারে জিজ্ঞাসা করে, বান্দা বল বল বল, তুই অন্যায় কাজটা কেন করলি রে গোলাম? আর একজন পাদ্রী আলেমের কাছে গিয়ে বলে, ভাই, আমার এরকম কাণ্ড হয়েছে, আমি 1 2 3 করতে করতে 99টা মানুষের 100টা মানুষের হত্যা করেছি, আমার মতো গুনাহগারকে কি আমার আল্লাহ মাফ করবে কি করবে না? সেই সময় আলেম ডাকে দিয়ে বলে, ভাই রে, তুমি যতই বড় আলেম হয়ে যাও না কেন, যতই বড় তুমি নেককার হয়ে যাও না কেন, যতই বড় তুমি গুনাহগার হয়ে যাও না কেন, রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী, আপনি तमाम দুনিয়ার মানুষদের বলে দেন, আমার বান্দা বান্দীদের বলে দেন, রে নবীজি, যারা দুনিয়ার জমিনে অন্যায় করে করে, জুলুম করে করে নিজের জীবনটারে, নিজের নফসটারে শেষ করে দিয়েছে রে নবীজি, আপনি তাদেরকে গিয়ে বলে দেন গো নবীজি, তারা যাতে নিরাশ না হয়ে যায়, তারা যাতে হতাশা না হয়ে যায়, তারা যাতে আমার রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়, আমি আল্লাহকে তারা ডাকবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব রে নবীজি। এই কথাটা শোনানোর পরে, সেই 100টা মানুষকে হত্যা করানোর পরে বলল, ও ভাই, তুমি এই এলাকায় থেকো না, আপনি মনে করেন আপনি কাতলামার এলাকার মানুষ, এই এলাকার ভিতরে একটা সব থেকে খারাপ গ্রাম রয়েছে যেখানে মারামারি কাটাকাটি হয়, আপনাকে যদি বলা হয়, ভাইজান, আপনি এই এলাকায় থাকবেন,